যাচ্ছে। তাই সুখী বলি কারে? বলে কৃষ্ণ নামের সুখী যে সুখী বলি তারে। তাই নরোত্তম ঠাকুর বলছে, ওরে নরোত্তম দাসে গায় আমার স্থান দিও তোমার রাঙ্গা পা। চন্দ্র অজয় জয় রোহিণী রাম নিত্যানন্দ। আমার কথাগুলো শুনবে। ভগবানের জন্ম আছে কি বলো? ভগবানের জন্ম আছে? কে জন্মগ্রহণ করেনি? একজন মায়ের গর্ভ হতে জন্মগ্রহণ করেনি, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। কে জন্মগ্রহণ করেনি? কোন মায়ের গর্ভ হতে তিনি প্রসব হয়নি। তাই কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। সমস্ত অবতারের মধ্যে কেউ বলেনি আমি তোমাকে মুক্তি দিব, একজন মাত্র বলেছে, সেটাকে ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় বলল? প্রমাণ কি? শ্রীমদ্ ভগবত গীতায় অষ্টাদশ অধ্যায়ে 64 নাম্বার শ্লোকে কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। রাম যে জন্মগ্রহণ করেছে, প্রমাণ আছে না? হ্যাঁ, কিন্তু রামের বাবার নাম কি? বাবার নাম কি? দশরথ। আসলে দশরথের বীজে রাম হয়েছে? চৌরস কায়া রানীরা গর্ভবতী হয়েছে, সেই চৌরস থেকে রাম লক্ষ্মণ ভরতের জন্ম। এখন রামের সমাধি মন্দিরটা কোন জায়গায় আছে? হ্যাঁ, এখানে তো সমস্যা। রাম তো মোর ওই নাই, যে মোর সেনা তার আবার সমাধি কি? তাই তোমাদেরকে বলছি বাবা, অধিবাসে কিছু না কিছু নিয়ে যাবে। রাম যদি নরনীলা সংবরণ করবেন, খেয়াল করবে কথাগুলো, মোবাইল অফ করো, পরে সবাই শুনবে। হনুমান বলেছিল প্রভু
তুমি তো স্বয়ং সৃষ্টিকর্তা, তাই আমি তোমার কাছে একটা জিনিসই চাই। বলে কি চাও? বলে যেদিন তুমি নরলীলা সংবরণ করবে, তুমি চতুর্ভুজ রূপ ধারণ করে সবার সামনে থেকে তুমি তোমার স্বধামে যাত্রা করবে। তাই সরযূ নদীর তীরে উপবিষ্ট হয়ে ভরতকে ডান পক্ষে, শত্রুঘ্নকে বাম পক্ষে তিনি মিশাই ফেললেন, আর লক্ষণকে রাম আগে বর্জন করেছে। স্বর্গ থেকে এই গোলক থেকে গরুর পক্ষী নেমেছে, গরুর পক্ষীর পৃষ্ঠে পরে রাম সরযূ নদীর থেকে চতুর্ভুজ রূপ ধারণ করে স্বধামে যাত্রা করেছে। এবং তা শুধু তাই নয়, বানরগণের মধ্যে অযোধ্যায় যত বানর এবং মানুষ এসেছিল সবাইকে তিনি সাথে নিয়েই গিয়েছিলেন। এবার সীতার জন্ম, সীতা মার গর্ভ হয়েছে না? কোথায় হয়েছে? জমিনে। কোথা থেকে আসলো? ডিম্ব থেকে। সীতার মা হলো মন্দাদরী। মন্দাদরী গর্ভে কিছুদিন ছিল, বাকি জীবনটা পূর্ণ করলো মাটির নিচে। মৃত্যুবরণ করেছে না মাটির নিচে চলে গেছে, তাই তাদের জন্ম নেই, মৃত্যু নেই। কৃষ্ণ চতুর্ভুজ রূপে এসেছে। দুইজন ভাগবতের মতে, সুবোধ মজুমদারের গ্রন্থে বলছে কৃষ্ণ যখন যমুনার মধ্যে পড়ে গেছিল, দুই হাত যমুনার কাছে তিনি বন্ধক দিয়ে দিলেন, কারণ চতুর্ভুজ রূপ হয়ে তো লীলা করা যাবে না। তাই কৃষ্ণ যেদিন লীলা সংবরণ করবে, যে নিম গাছের উপর বসে তিনি শুয়েছিলেন আসতে, সেই নিম গাছে তিনি হেলান দিয়েছেন। জরাভেদ হরিণ মনে করে বান মেরেছিলেন। জরাভেদকে বলেছিলেন আমার কিছু অংশ নিম গাছে থাকবে, আমি আমার স্বধামে চলে গেলাম। রাধা প্রবাস যজ্ঞে তিনি স্বধামে যাত্রা করেছিলেন, সেজন্য রাধারও সমাধি নেই, কৃষ্ণেরও সমাধি। মহাপ্রভু কতদিন ছিলেন মায়ের গর্ভে? 13 মাসের বেশি, 14 মাসের কম। ফিক্স কোন তারিখ লেখা নাই, বলছে 13.5 মাস, 13.25 মাস, এরকম একটা লেখা আছে। তাহলে আমরা জন্মগ্রহণ করি 10 মাস, আর মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন 13 মাসের উপরে। মহাপ্রভু আবার 48 বছর বয়সে জগন্নাথের সাথেই লীন হলেন, সেই জন্য মহাপ্রভুর কোন সমাধি বিষ্ণুপ্রিয়া। এগুলো জানতে হয় না, তারা যে ভগবান তার প্রমাণ দিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া ভগবানের খরম জোড়া রেখে দিয়েছিলেন, পাদুকা জোড়া। সে পাদুকা জোড়া নিয়ে যখন গঙ্গার দিকে যাচ্ছিলেন, সেখান থেকে তিনি চলে গেছিলেন। সেই জন্য সকলকে বলছি, ভগবানের জন্ম নেই, মৃত্যু। কেন আসলেন? আমাদেরকে যদি হরিনাম তিনি না আনিয়ে দিতেন, তা আমাদের কলির জীবের পক্ষে সম্ভব ছিল? কি বলেন? হরিনাম কে আনলো? কে আনছে? জোরে বলো। পঞ্চতত্ত্ব। ভগবান গৌরাঙ্গ মহা, এখানেও পেশ আছে। প্রথম ছিল নিমাই, পরে হইল গৌরাঙ্গ। ভক্তরা যখন বুঝলো তিনি ভগবান নাম দিল মহাপ্রভু, সর্বশেষ নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, আর গৌরাঙ্গ হইল মহাপ্রভু। গৌরাঙ্গের মাথা চুলালকে পূজা করেনি। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তো ভগবানের মাথার কোন মাথা মুন্ডন ছিল। আমরা মহাপ্রভুকে ওই সন্ন্যাস রূপে পূজা করি না কেন? হ্যাঁ, এই ওদিকে যাইও না, এমনি তো কলির জীব। বলতে গেলে কথা অনেক কথা হয়ে যায়, কারণ কীর্তনটা তো আনছে মহাপ্রভু, সেই জন্য তার লীলা করতে হয়, লীলা বলতে হয়। মহাপ্রভু জানতেন মহাপ্রভুর যে রূপটা তিনি কষ্ট করেছিলেন ছিল সন্ন্যাস। ভক্তরা ভগবানকে সুখী দেখতে চায়, দুঃখের মধ্যে দেখতে চায় না। সেই জন্য আমরা প্রভু তোমার সন্ন্যাস চাই না, আমরা চাই তুমি আমাদের আপন হয়ে থাকো।
সেই জন্য বাসুদেব ঘোষ তিনি পদাবলী কীর্তনে বললেন, ও যদি গৌরাঙ্গ না হতো, ওরে কেমন হইত, কেমন ধরিতাম ওরে রাধার মহিমা তো কে বলো বলো কে জানা তো, কে জানা তো ওই রাধার মহিমা কে প্রকাশিত। আরে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে ধরিতাম কি দে। মহাপ্রভু আমাদের কলির জীবকে কিন্তু একটা প্ল্যাটফর্মে আনছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণের মানুষকে কই আনছে? একটা প্ল্যাটফর্মে আনছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আরম্ভ হয়ে গেছে আবার সেই ক্লাসিফিকেশন, যেই ক্লাসিফিকেশনের কারণে হিন্দু ধর্মের মূলে আঘাত করেছিল, সেটা হলো সূচিবায়ু রোগ। আমাদেরকে আগে বলতো তোরা শিডিউল কাস্ট, কি বলছে না? আপনাদের আবার বলি, কলিতে এই বর্ণ প্রথা কেউ থাকবে না। আমার মহাপ্রভু সবাইকে অধিকার দিয়েছে, কিবা শূদ্র, কিবা মুচি, কিবা মেথর হয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সে জন গুরু। কথাটা আবার বলছি, কিবা শূদ্র, কিবা মুচি, কিবা মেথর হয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সে জন গুরু হয়। রুইদাস মুচি কি ব্রাহ্মণ আছিলেন? কি আছিল? জুরাকান আমরা যারা না আছি, আমি যদি আপনার মেতরবাদ নিমন্ত্রণ করি, মেতরবাদ যাবেন নি? হ্যাঁ, তার মানে বোঝা গেছে আপনি বৈষ্ণব হইতে পারছেন না। হন আমরা মুসলমান বাদ খাইতে পারবো, কিন্তু মেতরবাদ যাব না। আরে হিন্দুরে, তাই মহাপ্রভুর কথা, আমার কথা শুনবে। ভগবান এই একটা প্ল্যাটফর্ম আনছে, এন জিজ্ঞাসা করে না বাবা আপনার বাড়ি কইও, জিজ্ঞাসা করে ধনী গিয়া গরিবের চরণে প্রণাম করছে, ভিখারির চরণে প্রণাম করছে। এখানে মন থাকে না আমি ধনী গরিব কি, এটা হলো কীর্তনের আসর। এখানে যেন কোনোদিন ওই জাতি প্রথা না থাকে। কি বলছি? আমার মহাপ্রভু বলছে, বড় যা যুবতী ভাবের ভকতি শকতি হইতো। বড় যা যুবতী, যুবকদেরকে বলছে তোমরা সাধন ভজন করো। বৃদ্ধকালে সাধন ভজন হয় না, রাগ করবেন না। যৌবনে ভজে কৃষ্ণ পাইবার তরে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ ভব সিন্ধু পার হইবার আশা। হ্যাঁ হ্যাঁ, এই যে গাছে যখন ফুল ফুটে, এই ফুলটা সকালবেলা তুলে নিয়ে আমরা গোবিন্দের সেবায়, সেই ফুলটা যখন বিকেলবেলা ঝরা পড়ে, ঝরা ফুলে গোবিন্দের পূজা কখনো। তাই যৌবন হলো ফুটন্ত পুষ্প, আর বৃদ্ধকাল হলো ঝরে পড়া পুষ্প। তাই সবাইকে বলছি, সময় থাকতে তিলক লাগাই লাও। সাইনবোর্ড হাসবেন না। আমার বাড়ির পাশে এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাকে কেউ শনাক্ত করতে যায়নি। 6 দিনের মাথায় পুলিশ তার গলায় তুলসী মালাটা দেখে কাকে সমাধি নয় তাকে কাষ্ট করেছে। যদি সেই তুলসীর মালা না থাকতো, হয়তো তাকে জানাজা দিয়ে। তাই তোমাকে বলছি, সবাইকে বলছি, যার
বালককে ভিক্ষা করছে তিলক নিয়ে। মা জিজ্ঞাসা করছে, কিরে বালক, এত সকালে সকালে নেমে গেলি? বালক উত্তর দিচ্ছে, মা রাস্তা বহু দূর, রাস্তা বহু। তোমার ছেলে মেয়ে যদি তিলক নিতে চায়, সে তিলক নিতে দিবে। তুমি মা গুরু, তুমি বাবা গুরু, তুমি গুরু হয়ে সন্তানকে বলবে, বাবা হয়ে নয়। কেন ছেলে মেয়েরা বাবাকে খাওয়ান দেয় না? কারণ তুমি বলনি, বলে আমি তোর বাবা। আমি যদি আমার ছেলে আমার বাবা মাকে সেবা না দেই, আমার পুত্রবোধ আমার ছেলে আমাকে সেবা দিবে, এ কথা ভাবলে আমি বেঈমান হব। আমি যদি আমার মাকে সেবা না দেই, আমার পুত্রবধূ আমাকে সেবা দিবে না, এটা আমাকে ভাবতে হবে। তাই সবাইকে বলি, তুমি তোমার ছেলেকে মেয়েকে সুশিক্ষার সাথে একটু ধর্মীয় শিক্ষাও দিও। গীতাটা পড়াবে। গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর সব অবতার বলেন আর যাই বলেন লেখা, একমাত্র গীতা হলো হিন্দু ধর্মের সার, সর্বোপনিষদ সার শ্রীমদ্ ভগবত গীতা। তাই গীতার উপরে যে অন্য ধর্মকে বলবে সে বড় মূর্খ। গীতা মের হৃদয় পার্থ, ভগবান বলছে গীতা আমার হৃদয়। গীতা জ্ঞান আশ্রয় করে আমি এই সংসার পরিচালনা করি। তাই গীতা পাঠ করবে। আমি ইসকনকে প্রণাম জানাই যে তারা অসংখ্য ভালো কাজের মধ্যে, দোষের মধ্যে দোষে গুণ সবারই আছে, যে গীতাটাকে বিভিন্ন ভাষায় তারা বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছে। এই কাজটা তাদের পক্ষে সম্ভব। তাই তোমাদের চরণে হাত রেখে বলি, তোমরা এখনো সময় আছে। যে ছেলেটা ছোটবেলা গীতা পড়বে, বৃদ্ধ বয়সে সে ছেলে তার মাকে বাবাকে কষ্ট দিতে পারে না। যে ছেলে সাধু পথে চলে, সে কখনো তার মাকে বাবাকে কষ্ট দিতে পারে না। কারণ আমি একটা শ্লোক বলছি, সন্তান তোমার ধর্ম কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম। সন্তানের স্বর্গ হলো পিতা, সন্তানের ধর্ম হলো পিতা। পিতা হি পরমান্তপ, শুধু তপ নয় পরমান্তপ। পিতুরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতা। আমার বাবা যদি আমার সেবায় সন্তুষ্ট হয়, সবচেয়ে সবার দেবতাই, তাই সবচেয়ে বড় দেবতা হলো কে? বাবা আর মা। জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি, মায়ের স্থান স্বর্গের ঊর্ধ্বে। তাই আমার সমাজের ছেলে মেয়েরা, তোমরা সময় থাকতে, আমি বলছি না তোমাকে নিরামিষই খেতে হবে, আমি সেদিকে বলছি না। তোমার কাজও করো, তুমি সবকিছু করো, তুমি তিলক ধারণ করো, তুমি গীতা পাঠ করো, যদি পারো প্রসাদ পুজো হলে সেটা ওয়েল এন্ড গুড। যদি প্রসাদ পুজো হোক, তোমাকে সম্মান জানাবো। তুমি ভাববে তোমার পূর্ব জন্মের ভাগ্যের কারণে একজন কৃষ্ণ ভক্ত সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করেছে। তাই বাবা, মনকে সরল করে নাও। একটা কথা আছে না, এক রাম নামে যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে তত পাপ। আবার ভাগবত বলছে, কোটি জন্ম করিলে সাধন ভজন, তথাপি না মিলে ব্রজের বজেন্দ্র নন্দন। কার একবার নিলে হয়? আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে। একটু ব্যাখ্যাটা বুঝাই দে। রামের বাবার নাম কি বলছিলাম? জোরে বলো। তোমরা ভয় পাও নাকি আমাকে? জোরে বলো কি? যদি একটু ব্যাখ্যা করি, 10 রথ, 10টা রথ। প্রত্যেকটা মানুষের মধ্যে 10টা রথ আছে, বলো 10টা ইন্দ্রিয়। যেই ব্যক্তি 10টা ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছে, তার একবার রাম নামেই সার্থক হয়েছে। আর রাবণের এক নাম হলো 10 আনন। 10 মানে কি? যারা আমরা লেখাপড়া করেছি, বাংলা দ্বিতীয় পত্রে বহুব্রীহি সমাসে 10 মাথা, যা মানে 10 আনন। যার আনন শব্দের অর্থ হলো কি? তাই মানুষের মধ্যে 10টা মাথা, সেটা হলো কি? ওই রিপু, এই ইন্দ্রিয় 10 মাথা।
যারা 10টা ইন্দ্রের মুখ খুলে দিছে ভোগ করার জন্য, তারে কোটি জন্ম করে সাধন বোঝান তথাপি না মিলে ব্রজে। তাই মনটাকে সরল করো, মন সরল না করলে গান কোনো লাভ হবে না। তাই বাসুদেব ঘোষ বলছে, বলে গাও গাও পুনা গৌরাঙ্গের গুণ, ওরে সরল করিয়া মন হে, ওরে বাসু গোসাইয়া পাশান দিয়া, ওরে কোনি বিধি ঘড়ি আসে, ওই আমার মন পাশান তো বলে না রে, ওরে হরির নামে পাশান গলে মন পাশান তো বলে না রে। এবার হরির নামে পাশান গলে মন পাশান তো বলে না রে। হরিদয় গৌর হরিবল, হর গৌর হরিবল, গৌর হরিবল, নিদয় গৌর হরিবল, হরিদয় গৌর হরিবল, নিদয় গৌর হরিবল, নিদয় গৌর হরিবল, নিদয় গৌর হরিবল। এই ছোট্ট একটা কথা, কৃষ্ণ দৈবকীর কত নম্বর পুত্র রূপে এসেছে? জোরে গো, আরো জোরে গো। আসলে অষ্টম। যদি এত সহজ হইতো প্রশ্ন করলাম, নইলে মাস্টার মানুষ না। দৈবকীর 7 নাম্বার ভূত কই গেছে? কই গেছে? রোহিণীর গর্ভে। তো মার গর্ভ থেকে যদি 7 নাম্বার না এটা 8 হলো কিভাবে? আরে না বাবা, শোনো, রাখে কৃষ্ণ কংসের মধ্যে একটা ভ্যাস লাগাই দিছে আর কি। দেখি না কংস, তুই না বলে রাজা, আমার লগে ভারস কিনা। 7 নম্বর ভূত গেছে রোহিণীর গর্ভে, 8 নম্বর পুত্র আসছে কৃষ্ণ, কংস কেটে তো 7 নম্বর হয়েছে, 7 নম্বর তো নষ্ট হয়ে গেছে। কংস মনে করছে 7 নম্বর গর্ভটা, তাই কংসের মনে হয় যে 7 না 8, 8 না 7, 7 না 8, 8 না 7, যেমন তোমরা মধ্যে লাগছে। তাই কৃষ্ণ অষ্টম গর্ভ উপলক্ষ করছে, অষ্টম পুত্র না, পুত্র হলো 7। এইবার রোহিণী নন্দন বলরাম হলো নিতাই। সব যুগে ভগবান রাজা হয়ে শাসন করে, আর কলির যুগের ভক্তরা ভগবানকে শাসন করে। খাওয়ারটা কি দেখছেন? নিতাই মাথা ভাড়াই লাইছে জগায় মাথার, তারপরও রাগ করে নাই। এইটা হলো বৈষ্ণব, এই হলো বৈষ্ণব। আর আমরা দেশে বৈষ্ণবরা খালি একটু টুক্কাতে দেখেন না, বান্দালে তো না কাপড়, আমার বান্দালে বর কি কামটা করছে কি দেখছে? এই হলো বৈষ্ণবের ধরন। আবার বৈষ্ণব বলে খ্যাত করে, নিজেকে জাহির করে। ভালো হবে জানগা, আর বেশি দিন বাঁচতাম না তো। তো শেষ মতো আয়া পড়ছে, কারণ নিউটনের একটা সূত্র আছে, যারা সায়েন্সে পড়ছে আর কি, প্রত্যেকটা বস্তু পূর্ণতা পাওয়ার জন্য দ্রুত বেগে ছুটে, যেদিন পূর্ণ হয় সেদিন সেই জিনিসটা বিনাশ হয়। মনে করেন একটা কাঁঠাল, এটা যতক্ষণ না পাকবে গাছের থেকে ফাইকা গেছে গা, এইটাই হলো নিউটনের তৃতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র। আর তৃতীয় হলো অ্যাকশন টু রিয়াকশন। এরকম চিন্তা ভাবনা করে লেখাপড়া করবে। তাই সবাইকে বলি, তখন তুমি বড় হবে, লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজের অহংকার ত্যাগ করে হরিনাম করবে। আরে মা, এই যে আগামীকালের পরের, আগামীকাল বড় দিন না পরের দিন? আগামীকাল সেই যীশু খ্রিস্টকে হাতে প্যারাক ঢুকিয়ে মারছে। তোমরা দেখছো না যীশু খ্রিস্টের ছবিটা? নিতার মাথা ভাড়া লেগেছে, মোহাম্মদের দাঁত ভেঙে ফেলেছে। তারা একদিনও তো কাউকে অভিশাপ দেয় নাই, রাগও করছে না। আর আমরা দেশে সাধুরা সবাইকে বলছি সাধু হওয়ার জন্য। আমি বলি
আমার কথায় যদি কেউ একটু মাত্র রাগটা ত্যাগ করতে পারে সেই তো সাধু হয়ে যাবে। বাবা আমি কৌশল করে বলি যে তাদের মধ্যে রাগ না থাকে, রাগটা যদি না থাকে তখনই তুমি বৈষ্ণব হবে। যেমন নিতাইকে মাথা ফাড়াইছে, মহাপ্রভু যে সুদর্শন চক্রকে স্মরণ করেছে, নিতাই দৌড়ে এসে বলছে করো কি প্রভু, তুমি তো এই যুগে অস্ত্র ধারণ করবা না। তখন প্রভুর চরণ দুটো জোরে ধরছে, বলে তাদেরকে আমার হাতে তুলে দাও, আমি এই হেন দুটি বৈষ্ণব পাষণ্ডকে আমি বৈষ্ণবে পরিণত করে দিব। তাই আমি এই কথাটা বললাম, কেউ যদি আমার এই কীর্তনে সামান্য পরিমাণে অনুপ্রাণিত হয়ে সে রাগটা ত্যাগ করে সে তো বৈষ্ণব হবে, তার কৃপা আমারও হবে। আমি বিপরীত বলি কেন ভাই? হিসাব করে দেখো, আমি কি কাউকে নিন্দা করতে পারি নাকি? এই ক্ষমতা আমার আছে? আমি একটু করে বলছি যে কীর্তন শ্রবণ করবে রাগহীন হয়ে। দেখবেন প্রসাদ লইতে গেলে কয় দেয় লাইন পড়েছে গেল দেখা। এই হলো মানুষের ভুল ধারণা। আরে বাবা তুমি বসে থাকো না, বৈষ্ণবরা প্রসাদ দিচ্ছে, এটা দর্শন করো তো তোমার ভাগ্যের কাজ। রাগ করতে পারবেন না। আমাকে অনেকে দোষ কয় না, আমার কানে যায় না, আমি কই বেশি করে কইলে কি হইব? যদি তাদের কথা আমার চরিত্র পরিবর্তন হয়ে যায়, ওই যে বাপ সম্প্রসারণ পড়ছিলাম, নিন্দুকের সবার চেয়ে বাসিবা আমি ভালো। তাই সবাইকে বলছি রাগ যেন না হয় তোমাদের মধ্যে। এই বাঞ্চারামপুর দশানি, এই খুশকান্দি, তারপরে যে দাদার আইসে জগন্নাথপুর, হ্যাঁ বাতুর বাড়ির মোড়, কত জায়গা থেকে আইসে, এত কষ্ট করে আইসে গো মা। তাই তাদের জীবনে যেন ভগবান সব দুঃখ দূর করে তাদের সকলকে বৈষ্ণব করে দেয়। ভাই মহাপ্রভু নিতাইকে বলেছিল, ভাই আজ থেকে তুমি বৈষ্ণব। আমি বৈষ্ণব হতে পারলাম না। মহাপ্রভু বলছে তুমি রাগ বিবর্জিত হয়েছ, তুমি বৈষ্ণব, আমি হতে পারলাম না। তাই আমার মহাপ্রভু নিত্যানন্দ নাম দিলেন অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ওরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই এবার নগরে বেড়াই হে। অভিমান ওরে শূন্য নিতাই শিবের নগরে বেড়াই হে। সবাই হাততালি দেবে, সবাই হাততালি দেবে। নিতাই নগরে বেড়াই হে, নিতাই নগরে বেড়াই হে, ওরে জয় গৌর জয় গৌর বলে নগরে বেড়াই হে, ওরে জয় নগরে বেড়াই হে, ওরে জয় গৌর বলে নগরে বেড়াই হে, ওরে জয় নগরে বেড়াই হে, ওরে নগরে বেড়াই হে, ওরে জয় গৌর বলে নগরে বেড়াই হে। এই পদের মধ্যে একটা কথা মন রাখবেন, অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ, অভিমান শূন্য নিতাই নগরে কি শূন্য। তাই যারা কীর্তনে বেশি টাকা পয়সা দেন তাদের মধ্যে যেন এই অভিমানটা না থাকে, বলে আমি 10,000 দিছি, তাহলে দাতা এই হাতে দিবে, এই হাতে জানবেন। আমি যে 10 আমার বাবা শুরু হয়ে যায় 11,000 আমার নাম হইব। জয় রাধে। আমার কথা শোনো ভাই, বলেন তোমরা কথা বলবে। কেউ যদি
নিজের নাম ফুটানোর জন্য দান করে, ভাবতে হইব তার দানের মধ্যে সমস্যা আছে। এইটার কইতাম না আর কি। হ্যাঁ, ওই এক বেটা মা মরছে ভরে, মার সমাধির উপরে বিশাল বড় মঠ তৈরি করছে কিশোরগঞ্জের কৈত্যাদি জায়গার নাম ওই কইলাম। সমাধি মন্দিরের মধ্যে মুঠ করে সমাধি যেদিন পূজা করলো, মঠকে উদ্বোধন করে বলছে, মা আমি তো দুধের ঋণ শোধ করলাম। ফোন সম্পূর্ণ মঠটা হয়ে গেছে, কারণ মার এক নাল দুধের ঋণ শোধ করার ক্ষমতা ভগবানই বলছে কারো নাই। এই মূর্খে কয় দান বলে শোধ করছে, তিনি দাতা। তুমি কি, তুমি কি, তুমি তো কিছু টাকা এনে দিচ্ছ। ভগবান যদি গাছে ফুল না দেয়, তোমার পক্ষে ফুল তোলা সম্ভব হবে না। ভগবান যদি গাছে তুলসী পাতা না দেয়, তোমার তুলসী পাতা তোলার ক্ষমতা হবে না। ভগবান যদি জমিতে ফসল না দেয়, তোমার ভাত খাওয়ার কোনো প্রসেস। তাহলে বোঝা যায় সব ভগবানের জিনিস ভগবানকে দেয়। আরে বাবা, তার কাছে তো যা, যার কাছে কিছু ধন আছে, তোমার তো বুঝতে হবে এই ধন সভাপতি নিয়ে কাজ করছে না, সেক্রেটারির জন্য কাজ হচ্ছে না, এই ধন আমার গোবিন্দের নামে চলে যাচ্ছে কাজে। এখানে অহংকার করার জন্য কোনো অবস্থা না হয়। দৈত্যচন্দ্র জয় জয় সীতানাথ শ্রীনাথ শান্তি গৌরচন্দ্র, জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় জয় সর্বরূপ সনাতন রাই রামানন্দ, জয় জয় খণ্ডবাসী হরহরি মুরারি মুকুন্দ, জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ, জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে শ্যালে শিবানন্দ, জয় জয় দ্বাদশ গোভালয় আদি সরস্বতী মহন্ত, জয় জয় শরৎ চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র, জয় জয় উড়িয়া গৌরিয়াই আদি গৌর ভক্তবৃন্দ, জয় জয় হইয়াছেন আর হইবেন গৌর ভক্তবৃন্দ। ও তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ, ও তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ, যেন প্রাণ ভরে গাইতে পারি, যেন প্রাণ ভরে ডাকতে পারি, ওরে হরি তাই হা গৌর বলে প্রাণ ভরে গাইতে পারি। সবাই দুহাত উপরে তুলে, সবাই দুহাত। এবার ব্রহ্মানন্দ তুলে ডাকতে পারি, হরিদায় 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 হরিদায়। ও বলো হবরঙ্গ হরিদায় 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 গৌর হরিবা। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয়। একটা কথা বলছি, অধিবাস কীর্তনের দিন এই মাইকটা উপরে টাঙাইবেন না। যার 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 যেখানে আমরা কীর্তন করব, যে কোনো কীর্তনে কীর্তন করবে, এই মাইকের কারণে নিচের কোনো সাউন্ড কিন্তু আপনারা, কারণ ওই যে লবণ ছাড়া তরকারির মতো কীর্তন আর কি, তারপরে তোরা ফাঁসি করতে আসছে আর কি। রাগ টাক করেন না, আমার মন্দ তন্দ কইলে কোনো করতাম না তো। এই যে একটা স্ট্যান্ড পাইছে না, দেখছেন না, গুরু বন্দনা শুনছেন না, তুলসী বন্দনা শুনছেন না, দাদা যে একটা ছাতা ছিল কাশার কারণে। আরে কাশার তো বাইরে ভয়, অনেক যদি কয় ডাক বাজনা বন্ধ করে নাই চলো নাচবি করতে ডাক ছাড়া, আরতির সময় তো ডাক বাজান লাগবো কি ও কই এই তুই বাজে তো সেটা আওয়াজ তো সেটা বন্ধ করে নাই চলো একজন বন্ধ করছে পরে কয় নাচবো কেন তাল দি নাই। আমরা গোসার অবস্থাটা হিরো মার্ক। তো যাক, শুরু হলো অধিবাস, তোমরা হলধ্বনি করবে। হ্যাঁ,
আইবো তো আইবো না আইবো, আইবো। তোমরা 3 বার হরি বল বলবে যত জোরে পারো, এমন জোরে বলবে ভগবানের যারা যারা অচৈতন্য হরি নামে তারা তো চৈতন্য লাভ করে। ওরে জয় রে ওরে শ্রী সচি আগে বলতাম কথাগুলো হয়তো অনেকের মনে নাই। আমাদের গ্রাম বাংলায় এই মনে করেন দাসপাড়া, ছেলের নাম রাখছে নেপাল, মাই ডাক দে কেমন করে গো নেভাইলা রে গুভাল হইলে। তাই এই যে মাই যে ডাক দেয়, এই মার ডাকের সাথে স্বার্থের গন্ধ আছে। মার কাছে আপন হলো সন্তান, সন্তানের কোনো আপন হইলো। আপনারা বাবা রাজা এখন রাগ করেন না, বাবা যদি মারা যায় মা কষ্ট করে হলো সন্তান নিয়ে বাঁচতে পারে, আর মায়ের গেলাগা কিন্তু বাপের চোখে সরষা ফুল। তাই 10 মাস 10 দিন যিনি গর্বে রেখেছে সেই জন্য মা, সেই জন্য ভগবান নাম ধরছে জয় জয় যশোদা নন্দন শচী সুত গৌরচন্দ্র। দ্রাপর কইছে যশোদা, কলিতে কইছে শচী, জগন্নাথ মিশ্র কয় নাই, নন্দন নামও কয় নাই। মার ঋণ শোধ করার ক্ষমতা আমরা কারোই নাই। জয় রে গুড়া দয়াকারে গু বসিন না রয়াকারে মানে কি দেখবেন কৃষ্ণ কালো, রাম কালো, নারায়ণ কালো, বিষ্ণু কালো, সুন্দর হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ কি তার রূপ কিন্তু বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ, ভেতরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ। কেন গোবিন্দ বলি? গোবিন্দ বানান করতে লাগে গয়কারে, আর রাধা বানান করতে বসি না রয়কারে। গোবিন্দের গোড়াধিকাররা দুইটা বর্ণা কত্রে কি হয়? জয় রে গোড়া শ্রী সচিনন্দন মঙ্গলাডন সুধাম কলির কলহত জীবকে উদ্ধার করার জন্য প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ দিবস কীর্তন করছে। এর সে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজও কীর্তন আনন্দে, গত বর্ষ তো হয় নাই, ওইলো আমি জানি নাই, আর না কই আলোই না, নিয়ম রক্ষা অনেকে করছে, ভোগ রাখ দিয়ে ওইলো করছে, বা
আগের দিন বৈষ্ণবরা হরিসভা কইরা পরের দিন হইলো ভোগ দিছে, এটা দিতে হবে, নিয়ম রক্ষা করতে হবে। আজকে যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? জোরে কন। আনন্দ, আমিও কই আনন্দ, কিন্তু সাদা লইয়া রসিদ বইলে সাদা লেগে গেলে কয়েন না করুণা ব্যবসা বালা না। আনন্দ না নিরানন্দ? হ্যাঁ, এ পয়সা যদি না দেয় আমরা মুখটা বড় মিঠা, বুঝা যায় বিদায়টা। আমার দিয়া কই কেরে, আমার দিয়া কইলে তো কোনো দলের রাগ করতে না। আমি কই আমার কারণে, বুঝেন না? হ্যাঁ, গতবারের আগের বার সয়াবিন আছে 90টা বেড়ে আছে 70, 160 কাজে 8 কেজি সয়াবিনে 70টা বেড়ে আছে গা। প্রত্যেকের ঘরে সাদা যেন, যারা 1000 এবার কিন্তু 1700, 100 1 কেজি সয়াবিন দিলে 70টা বাদলে 1700 নেব। তাই যাদের কাছে, হ্যাঁ আমার কথা কইতেছি না, এই কমিটির হাতকে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, তারা যেন আরো ভালো ভালো দল এনে তোমাদেরকে কীর্তন শ্রবণ করাতে। আমি আমার জন্য বলি না বাবা, আমি বলি এই কীর্তন যেন কোনোদিন নিরানন্দ না হয়। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই 3টা ভদ হইল সবচেয়ে গন্ডগোলের ভদ। এটি হইল কয় আমি সভাপতি, আর বেটা তুমি সভাপতি হইছো, তোমার কান ধরে একটা ছুরি লাগাই দিছে, তুমি বুঝো? কোন খালি আপত্তি বোধ না, তোমার নি পাই থাকতার। কাজেই তোমরা তাদেরকে সাহায্য করবে, যারা পদে নিয়েছে তারা যেন তোমাদের মতো বৈষ্ণবদেরকে নিয়ে প্রতি বছর কীর্তন করে আমাদেরকে আনন্দ দিতে। আজ কীর্তন আনন্দে শ্রীবাসরাম আনন্দে মুকুন্দ বাসগুণ দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মা জলবাজত মধুর মন্দির রসালরে শঙ্খ করতাল ঘন্টা রববেল মিলির পদতলে। আমার মহাপ্রভু যখন কথা বলো না, আসরে আসছে, সমস্ত তাল যন্ত্র মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তোমার কীর্তনে যেন আমরা বেতাল না হই, কারণ তাল কাটা রসাবাস তাতে না হয় প্রভুর মনে। যে দলে শিল্পীরা ভাবের ঘরে যে শ্রোতাদেরকে একটু কীর্তনে মজাতে পারবে, তারাই হলো প্রকৃত কীর্তনিয়া। ওই ফাল দিলে লাভ হবে না বাবা। তাই আমরা মহাপ্রভু যখন অধিবাস কীর্তনের সমস্ত তাল যন্ত্র নিয়ে প্রবেশ করেছে, ভক্তরা তাল যন্ত্র সহকারে প্রভুকে সাজাতে আরম্ভ করেছে। কুদায় গৌরা অঙ্গে সুগন্ধি চন্দন, কুইদায় মালতীর মালা হে, ওরে পীড়িতি ভুল সরে মর্ম ভেদল, ওরে ভাবে সহচর পুরো হে, ওরে ভাবে সহচর পুরো হে। উদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন। আমরা যখন হরিসভা, বৈষ্ণব সেবা, 3 রাতের মালা, ভোগরাগ কীর্তন, যে কোনো ধর্ম অনুষ্ঠানে বাদ্যযন্ত্র নিয়ে বসবো, এই খোল, করতাল, হারমোনিয়াম, এই যন্ত্রগুলোতে যেন কোনোদিন ফুটা মাটি দেওয়া না হয়। কারণ মহাপ্রভু বলছে মৃদঙ্গ ব্রহ্মরূপায়, মৃদঙ্গ গৌরাঙ্গের রূপ, করতালে নিত্যানন্দ। তাই ভগবানের অঙ্গে আমরা মালা চন্দন দিতে পারবো, ফোঁটা মাটি দেওয়ার ক্ষমতা আমাদের অনেকেই কোন যন্ত্রে কোন কি দিতে হয় আগে জানে না। সবাই শোনা, আমাদের ছেলে মেয়েরা চন্দন দিতে জানে না। প্রত্যেকটা যন্ত্রে 3টা করে ফোঁটা দিবে, সত্য রজ তম গুণ, আর নতুবা 5টা পঞ্চতত্ত্বের প্রতীক। আগে চন্দন দিবে করতালে, কোন যন্ত্রে, তারপরে খুলে বা ঢুলে, তারপরে কাঁসায়, তারপরে আপনার সিরিয়ালে যাকে ইচ্ছে তাকে দিলেন, কিন্তু সবার আগে দিতে হবে করতালে, তারপরে। কারণ এই কলিতে কীর্তনে খুল ছাড়া কোনো উপায় নাই। কলি খেলিবারে কইল খুল আর করতা। তাই সবাইকে বলি, মালা চন্দন দিয়েছে, দেখছো তো, প্রথম মালা চন্দন দিয়েছে না? আমার মহাপ্রভুর অঙ্গে যখন মালা চন্দন দিয়েছে, তার রূপ তেমনি সুন্দর, তিনি আরো দ্বিগুণ রূপ ধারণ করেছে।
ভক্তরা দেখছে মহাপ্রভু এক অঙ্গে তিন রূপ। কুই কহত গৌরা, কেহ বলছে গৌরা জানো কি বল্লভ, শ্রীরাধিকার প্রিয় পাশ মনোহে, ওরে নয় নয় আনন্দ মনে আননাহি কোজন, গধাধর আমরি প্রাণ হে, ওরে গধাধর আমরি প্রাণ হে। সবাই হাত তুলে হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। পঞ্চতত্ত্বের জয় রাধে, ভগবান মঙ্গল করুন। পঞ্চতত্ত্বের 5 জনের পরিচয় আমরা জানি। এই শোনো মা, রাগ করো না। মহাপ্রভু রাধা কৃষ্ণের কোন পাশে দাঁড়ায়? জয় রাধে। হ্যাঁ, রাধার পাশে কে, কৃষ্ণের পাশে কে? হ্যাঁ, এটা জানার প্রয়োজন নাই? আছে। কি বলে? রাধার সাথে যিনি দাঁড়াইছে তিনি হলো গৌরাঙ্গ, আর কৃষ্ণের সাথে যিনি দাঁড়াইছেন তিনি হলেন। আর যদি 5 জন চাহে পঞ্চতত্ত্বের, আমার দিকে খেয়াল করবে। মহাপ্রভু মাঝে, মহাপ্রভু এটার কি হাত কয়? ডান হাতে যিনি দাঁড়াইছেন তিনি নিতাই। মহাপ্রভু ডান পাশে যিনি দাঁড়াইছেন তিনি নিতার পাশে যে বৃদ্ধ লোক থাকবে তিনি হলেন অদ্বৈত। বাম হাতে যিনি দাঁড়াবেন তিনি গদাধর, আর যিনি মুন্ডন, মাথা মুন্ডন, তিনি হলো শ্রীবাস। মন থাকবে। এই কীর্তনের শুরু কে করছে? ডাইন হাত। মহাপ্রভু সহ ডাইন পাশে যারা আছে নিত্যানন্দ, অদ্বৈত। একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এ কীর্তনের করিলা বিচার। বিচার করে অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম ছিল সীতা ঠাকুরানী। আমার মহাপ্রভু সীতা ঠাকুরানী ডেকে, মা এদিকে আসো। বলে, শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে, যাবা যায় আমন্ত্রণ করো যায়, পৃথক পৃথক জনে জনে, পৃথক পৃথক জনে জনে। প্রথম বৈষ্ণব নিমন্ত্রণ। তোমরা সবাই বৈষ্ণব, আমরা বাদ দিছে। আমরা কইছে যাবা গায়, যাবা আমরা গাও ইন্নার ওই বাজু না গলি করে রে, এলে বলে জল বরানোর সময় ছিল। আমি আসলাম না, জানো কেমন না থাকলে শোনো, টুক্কা দিও না। তাই প্রথমে তোমরা বৈষ্ণব, তোমাদেরকে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই। যে শোনা মাত্র আসবে আমি তাকে বলছি তোমরা বৈষ্ণব। বলে নিমন্ত্রণ করে তোমাকে আনতে হবে কিঞ্চিত তোমার মধ্যে অভিমান। তাহলে নিতাই বলছে অভিমান শূন্য। এখানে যারা আসবেন সবাই সমান, কেউ আগে কেউ পাশে কথা বলার কোনো প্রয়োজন। তোমাদেরকে নিমন্ত্রণ না করলে আসতে পারবে, যদি আমাকে নিমন্ত্রণ না করে আমার আসার ক্ষমতা, কারণ আমি দল নিয়ে আসবো। তো হিটা পরে আগে তো কোন লাগবো, যাই দেন হিটা পরে কেউ কত রাগ করেন কেন? আজকে দশানি পাঞ্চারামপুর কতদিন ধরে কীর্তন করতেছি, কইব এবারটার কীর্তন শুনছি ওই নতুন একটা আনোস না, আমার নিমন্ত্রণ না করলে তো বুঝবো বলে আমার লাস্ট সেট আসছে। আমার আরেক কেন না, সবার এটা তো বেশি আমার আপন।
দাদার সবারও বলতেছি কারণ এই প্রত্যেক বছর যদি এক মুখে কীর্তন শোনা হয়, এই আমি আমার ছাত্র কিন্তু ফাটাইছিলাম একটা জয়ন্তরে, কেমন কাছে বোঝাতাম না, তা ভালো গাইলে বালা না আমার কোন গান গান আমি কইছি আমার নাম আমার দরকার না, খালি তার নাম কইস, যে বাড়ার নাম কইলে তুই মুক্তি পাবি, সবার বলি। তাই কীর্তনীয় দলকে কেন কথাটা বললাম, অনেকে আমরা যে টাকা নিয়ে কীর্তন করি এটা কিন্তু কোনো শুভর কর্ম। আমার একটা জিনিস এতদিন উপলব্ধি হলো, গীতার মধ্যে মাহাত্ম্য লিখেছে যে মাহাত্ম্য পড়ানি গীতা পাঠ কেউ কেউ করে, কিন্তু প্রভুপাদ তার গীতার যথাযথে গীতার মাহাত্ম্য তিনি লিখেননি। তাই আমার মনে হলো যে আমি টাকা নিয়ে কীর্তন করতে করতে কোনোদিন যদি টাকার প্রতি বিরাগ হয়ে যায়, তখনই তো আমার মানব জীবন সার্থক হয়ে যাবে। একটু আশীর্বাদ করবে ওই দিকটা যেন ভগবান আমাকে খেয়াল রাখে। কেন বলছি মা, অনেক কীর্তনীয় বাইনা লয় আয় না, একটা দল পাঠায় দেয়। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি বেশি কোনো অসুবিধা না হয়, অসুবিধা থাকতেই পারে, আমার একটা অসুবিধা বলতেছি, যা শুনলে তোমরা উপলব্ধি করবে। আমি প্রতি বছর 17 তারিখ তারাল কীর্তন করি, এই যে কিশোরগঞ্জে সাতচালের লগে তারায় প্রতি বছর 16-17 তারিখ যায়। এই বছর 17 তারিখ যাবো, তারও নিমন্ত্রণ করছে, আমিও প্রচার করছি, ওই এলাকা 2-3টা কীর্তনে গেছি। এইবার গোপীনাথে তারা করছে কি 17 তারিখ অধিবাস ফলাইছে ডিসির কারণে। আগে 10 দিন হইতো, এবার দিছে 3 দিন ফালাইছে। কোন দিন অধিবাস? 17 তারিখ। আমি কইছে পারতাম না, কমিশনার কয় তুই নরসিংদীর ভোলা হইয়া আমার কীর্তন না করে না যাবি গা, তুই কারো দূর সাপ হ্যাঁ গোপীনাথে তোর গুড়া, তুই গোপীনাথ ফালাই যাবি গা, আমি তো ধরতি না, আমার কীর্তন করার লাগবো। আমি কই এই সময় মানুষ ভাড়া করার লাগবো, দেখছেন? তা আমি তো অপরাধী না, কারণ হে ওইখানে অপরাধ স্বীকার করে আমি আর এক ছাত্র করাইছি, আমার কীর্তন করা লাগবো না। এইরকম যদি মানে বিশেষ কোনো অসুবিধা না হয়, কোন দল যদি বায়না নেয়, আমি অনুরোধ করে বলবো তোমার কিছু টাকা লস হলো, যেখান থেকে প্রথমে বায়না নিছ সেই বায়না তুমি কীর্তন করবে। তাই মহাপ্রভুর আমরা যখন কমিটি থেকে বায়না নেই, ভাবতে হবে এটা মহাপ্রভুর কমিটি, কারণ তারা আমাকে তাদের গুণগান করার জন্য ডাকে না, ডাকছে কাকে? তাকে ডাকার জন্য। কাজেই আমার বায়না নিলে যেন আমার মন থাকে যে আমি এখানে কীর্তন করার ভগবান যেন কৃপা শক্তি দান করে। নিমন্ত্রণ হলো, এবার জল ভরতে হইব নাকি? আইয়া দেখি অনেকে জল ভরা যাইব, সাজতে না তারা গেছে গা। মাথা ফুল, তার সব হয়েছে গা ভুল। অনেক কি করবো, নিজে ওই ফেসবুক দিয়া ইয়া করে, ওই যে সেলফি তুলে পরে নাই সে নাচছে আবার। জল ভরতে হবে। নিমন্ত্রণ করার পরে কি করতে হবে? খোল করো তালো লইয়া, খোল করো তালো লইয়া অঘুর চন্দন দিয়া, পূর্ণ ঘট করো হস্তাপন, রূপন করো কলা কাহে বন্ধ হুলমালা, হরে কীর্তন মন্ডলী কৌতূহলে, ওরে কীর্তন মন্ডলী কৌতূহলে। কলা গাছ কোথায়? কলা গাছ ওই গড় আসেনি, গড় বয়সেনি, কলা গাছ লিখছে। আচ্ছা যাক, সাহেব 2 ভাবে আসর সজ্জন করা হয়, একটা হলো ওইখানে, আর একটা নাট মন্দিরও দেওয়া যায়। 2 জায়গায় 2 রকমের শ্রীবাসাঙ্গিনী, একটা অদ্বৈত আঙ্গিনায়, আর একটা উনি কোন আঙ্গিনায় সাজাচ্ছে সেটা আমি জানি না। তাই বলছে কি, খোলো করতাল লয় অগুর চন্দন পূর্ণ ঘট করো, ঘর স্থাপন করতে হবে। আর রোপণ করো কলা, কলা গাছ রোপণ করতে হবে। এই কলা গাছ হলো মা দুর্গাকে বসাই দিলাম, কেউ যেন অহংকার নিয়ে কীর্তনে প্রবেশ করতে না পারে। ঘটের নিচে দিছে দান, দান হলো লক্ষ্মীর প্রতীক। আর আমার দেওয়াটা মাটির, ঘটটাও মাটির। আমার দেহে জল, ঘটের মধ্যে জল। আমার দেওয়াটা ক্ষিতি অবতেজ মরদ ভূম 5টা তত্ত্বে তৈরি, তাই ঘটের উপরে 5টা আমের পাতা দিতে হয়। কেউ 7টাও দিবেন না, 9টাও দিবেন না, 3টাও দিবেন না, কেবলমাত্র এটার জন্য ভুল না হয়। যে ঘটে নারিকেল দিবে না, সেই ঘটে দেবতা অবস্থান করিবে না, সে আবার আরেক তত্ত্ব কথা। তারপরে কি করতে হবে? ঘটের উপরে দেবতা হলে ধুতি, দেবী হইলে শাড়ি।
আরেকটা আচ্ছাদন দিতে হয়। রাধা কৃষ্ণের বেলায় একটা ঘট, দুই দেহ, এক প্রাণ। সেই জন্য রাধা কৃষ্ণের বেলায় ঘটের উপরে ধুতিও দিতে হইব, শাড়িও দিতে হইব। তবে যারা কমিটিতে আছেন আমি অনুরোধ করব, এমন কোন শাড়ি দিয়েন না যে শাড়িটা দিলে রাধারানী একবার স্নান করলে যেন এটা রং জাগা। নিজে যেটা পড়তেন না এইটা গোবিন্দকে দিবেন না, নিজে যেটা পড়তে পারবেন না এটা কাউকে দানও করবেন না। গামছা দেয় দেয় রাত বাউনা নিব না গো, লক্ষ লক্ষ টাকা খরচ করো, 2000 টাকার কাপড়ে লাগাই দিলে তো ভগবান পর্যন্ত খুশি হয়ে যায়। কাজে এগুলো ত্যাগ করবে। ঘট ভালো করে আচ্ছাদন দিতে হয়। লাল কাপড়, শালো কাপড় কৃষ্ণের বেলা দেওয়া যাবে, শক্তি উপাসনায় দুর্গা কালী পূজায় শালো কাপড়ও দেওয়া যায়। এলো ঘটের বিবরণ। কলা গাছ বসা দিলাম, কলা গাছ মা দুর্গা। দুর্গা এই জন্য মানুষকে সাহায্য করে অহংকার বিবর্জিত হয়ে থাকতে, কারণ অহংকার থাকলে কৃষ্ণ পথের প্রতীক হওয়া যায় না। সেই জন্য যখন কীর্তন আসবে দেখবেন আপনি দেখে মন থাকতো না। ঘট বসালাম, কলা গাছ রোপণ করতে হবে। মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া খুল মঙ্গল সন্ধ্যাকালে। এ কথা কে বললো? শুনি মহাপ্রভুর কথা। আর কথা এর উপর কোন কথা আছে? শুনি মহাপ্রভুর কথা, পৃথিবী হইল যথা, নানায় উপহার গন্ধে বাসে। আগে প্রসাদ নিব দূরের যারা, দ্বিতীয় পঙ্কে প্রসাদ নিব আমরা দাসপাড়ার তারা। কেন? যারা দূর থেকে এসেছে তারা বৈষ্ণব। কাজেই আমরা বাড়ির তারা প্রসাদ নিব 2 নম্বর পঙ্কে বা 3 নম্বর পঙ্কে প্রসাদ নেবে দূরের তারা আগে। আর কেউ যদি প্রসাদ না লইয়া যান তা আপনাকে বাড়িতে আমরা সবার নিমন্ত্রণ। সেইটা যে বালা কয় ব্যাপারটা বুঝছেন না? আমরা কলির যুগের না, আইসে বলে দিদি এক বল মরি ব্যাখ্যা দিছি, বুঝছেন না? এ দাদা আসিল, দাদা লইছি আবার জিঙ্গা সাদা আগে কইছি, কই গো সিগড়ে কম দিয়ে। তাই সবাইকে বলছি প্রসাদ আগে নিব দূরের তারা, আর প্রসাদ না নিয়ে কেউ যাইতে পারবেন না। জয় রাধে বাবা, প্রণাম করো না, তুমি ভালো থাকো, তুমি মুরব্বী না, ভগবান মঙ্গল কি। জয় রাধে। আমি ছেড়ে দিব, তোমরা কেউ তাড়াহুড়া করবে সেদিকারকে। তাহলে প্রসাদ আগে নিব কে? দূরের তারা। রাগ করবে না, আমি কিঞ্চিত কথাটা বলে দিচ্ছি। কারণ কি দেখো, আমার এখানে অনেক বৈষ্ণবের ভক্তরা উপস্থিত হয়েছেন। প্রসাদ দিতে গিয়ে যদি 15-20 জন 50 জনে প্রসাদ শর্ট পড়ে, আমরা যারা বাড়ির মানুষ আছি আমরা আধা ঘন্টা দেরি করে প্রসাদ নিলে আমাদের কোনো মান সম্মান। কিন্তু যারা দূর থেকে আসছে তারা তো আধা ঘন্টা বসে থাকবে না। কি বলো? প্রসাদ দিবে যুবকরা, এ দাঁড়ায়েন না, বন টানাটোনা ভরে দিয়েন। হ্যাঁ, প্রসাদ ছাড়া গেলে নিমন্ত্রণ, বুঝছেন না? এই মা, প্রসাদ দিবে যুবকরা, থাল দিব যারা হনো বিয়া হয়েছে না ওই বইব বাপ। বালাই জামা লাগতো না গো? হ্যাঁ, বালাই জামাই লাগতো না? ওই বালা জামাই ভাবার লাগতো তো শিবের মাথায় জল ঢালি। শিব বৈষ্ণব আজকে যারা কীর্তন শুনতে এসেছে তারাও সবাইকে বলি মা, যাতে সবার দেহটা গোবিন্দ সেবায় লাগে। আর যারা মুরব্বীরা আছেন কালকা সন্ধ্যার সময় 8টার সময় বইবেন, রাত্র 4টার সময় উঠবেন।
কারণ কোন দল যেমন কীর্তন না গায় টেহা নানি তারে। কালকে রাত্রে 12টার সময় যদি দেখি যে ভক্ত নাই, দলের হারা কি দাঁড়ায় গান গাইব? তা টেহা যে বলা না বলা কি কইব নি? বলে বয়ে গেছে কাছে কম নেন। তা তোমরা 20-30 জন হইলো আসরে বইয়া থাকবা, কোন দল যেন বইয়া কীর্তন না করতাম। আর যারা বাড়িতে কাজ কম, নিরামিষ বটিটা নিয়ে তরকারি কিছু বানাই দিবা, যাতে গোবিন্দের সবাই তোমার দেহটা লাগে। তাই নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করে কর আগমন। তোমরা বৈষ্ণব সব মুড়ে নিবেদন, মহাপ্রভু তোমাদের সকলকে বৈষ্ণব বলে বলেছে, দৃষ্টি করি কর সমাপন। কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু তোমাদের মতো বৈষ্ণবদের হাতে অর্পণ করেছে। প্রথম নিমন্ত্রণ ছিল বৈষ্ণব, তারপর হলো কীর্তনিয়া, বাকি রয়েছে তিনি পূজা দিবেন, আর নিমন্ত্রণ হন করা হইছে না। এইবার নিমন্ত্রণ তারে করতেছে। করিয়া তো নিবেদন আনিয়া মুহন্তগণ, এই কীর্তনের করে অদিবা হরিব হরিব। বৈষ্ণব আসিয়া মিলে কাল হবে কীর্তন সব, ওরে কালি হবে কীর্তন সব। করিয়া তো নিবেদন আনিয়া মহন্ত, ব্যাগদারি বৈষ্ণব হলে ভালো। তাই করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ, কীর্তনের করে অধিবাস, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। এতগুলো বৈষ্ণব একসাথে মহাপ্রভুর কীর্তন দেখেই সম্ভব। একটু পরে সবাই ছেড়ে দিবে, আবার কোন জন্মে এতগুলো বৈষ্ণবকে একসাথে দেখতে পারবে? তাই আমার মহাপ্রভু বলছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কাল থেকে হবে কীর্তন বিলাস। 3 দিন 3 রাত্র। কি নাম? তারক ব্রহ্ম 16 নাম, হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ, গুণ গাই বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস। এখন মনে করেন মহন্ত ভাইলাম না, তখন ব্রাহ্মণ দিয়েও কাজ করার অনুমতি মহাপ্রভু দিয়েছে। আগে রম্বায়ুজন, রম্বা মানে কলা গাছ, আগে রম্বায়ুজন পূর্ণ ঘট, আম্রপল্লব সারে সারে আমের ভাতা। কারণ কাল থেকে কি হবে? নাম রূপ অমৃত বর্ষিত হবে। আমের এক নাম হলো অমৃত ফল, তাই নাম অমৃতের প্রতীক হিসাবে আম পাতাগুলো দেওয়া হলো। তাই আগের অম্বায়ুজন পূর্ণঘট সংস্থাপন আম্রপল্লব সরে সরি দ্বিজ বেদ ধ্বনি করবে। যদি মহন্ত ভাব না যায়, বেদের ধ্বনি কে করে? দ্বিজ মানে ব্রাহ্মণ। দ্বিজ বেদের ধ্বনি করবে, নারী সবাই জোগাড় দিবে, আর সবাই বলবে হরি হরি। তোমরা সবাই হলো ধ্বনি করো, হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। ধরিকৃত মঙ্গল করি সবে উত্তরল করে আনন্দের প্রকাশ, সবার আনন্দ মন বৈষ্ণবের। তাই সবার মনটাই ভালো লাগছে না এতগুলো বৈষ্ণব দেখে? কায়দা আছে বাবা, সবার আনন্দমন বৈষ্ণবের আগমন। কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন, কীর্তনর করে অধিবাস। নিত্যানন্দ প্রভু বৈষ্ণবদের ললাটে চন্দন, কণ্ঠে মালা দিচ্ছে, আর পদকর্তা বলছে হরে। দেখো, যারা আমরা কি গান শিখেছি, গান আসতে গান শেখার সময় সারেগামা কিন্তু বহু রকমের আছে। সকালে একটা সুর, 8টার সময় একটা সুর, 10টা একটা সুর, 12টা একটা সুর, এরকম সুরের মাধ্যমে কিন্তু আমরাও রেয়াজ করি। এই যে রাগিনীটা, এটা হলো সকালবেলা যে রাগটা, সারেগামা
पधानी सा सानी धाप मगरे सा हरे जय जय सभा जुगाड़ दाओ नवधीप माझो जय जय नवधीप माझो ঠাকুর অদ্বৈত ও দয়া হরে হরে প্রভু যে খোল করতাল সুন্দর করে সাজাচ্ছে এই যে আমি আপনাদেরকেও কয়েকবার হাত তুলে হরিবল বলেছে আমার ইচ্ছায় নয় আসিয়া বৈষ্ণব গণ হরি হরি বলে গণ গণ হরিবল হরিবল এই কীর্তন অধিবাস কীর্তন করছে আপনি শ্রী নিতাই ধন জয় মাল্য চন্দন নিতাই ভক্তদের ললাটে চন্দন আর কণ্ঠে মালা দিয়ে বলছে বৈষ্ণবগণ কৃপা করে যখন এসেছো এই 24 প্রহর হরিনাম সংকীর্তন তোমরা সবাই নিজ গুণে করিবে সমাপন বাবারা আস্তে আবার একটি বৎসর করে কীর্তন হবে হয়তো সে কীর্তনে আমরা সবাই থাকবো না আমাদের সামনে যে কয়েকজন লোকের চিত্রপট দেওয়া আছে স্বর্গীয় ঠাকুর দাস অরিন্দ্রচন্দ্র দাস নিরুধা রানী দাস রমেশ চন্দ্র দাস আরাধনা রানী দাস কৃষ্ণ রানী দাস কুঞ্জরানী দাস পরেশচন্দ্র দাস প্রিয়বালা দাস তোমরা সবাই তাদের জন্য একটু আশীর্বাদ করে প্রার্থনা করবে ভগবান যে তাদেরকে শ্রীচরণে স্থান দেয় তোমরা আমার জন্য আশীর্বাদ করবে আমার অপরাধ ক্ষমা করে দিবে আমি আর ভাবের করে গেলাম না সবার মনটা উচ্চাটন হয়ে গেছে তোমরা সবাই দাঁড়িয়ে নৃত্য করো কীর্তন শ্রবণ করলে দান দক্ষিণা করা বিধান আছে আমার এই বাসিউল্লাহ সহ এখানে দুজন যাও আর আমি এই পাশে দাঁড়াবো যারা দক্ষিণা দিবে আমার কাছে দিবে দেওয়ার সময় কোলাকুলি তোমরা সবাই দাঁড়াও দাঁড়িয়ে নৃত্য করো জয় রাধে হরি বল আমার গোড়াতে